গাজীপুরে টাকার বিনিময়ে মিলছে চাহিদা অনুযায়ী ময়নাতদন্তের রিপোর্ট। এমন অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযানে মিলেছে প্রমাণও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অর্থের বিনিময়ে মিলছে ময়নাতদন্তের মনগড়া প্রতিবেদন। একাধিক অভিযোগের ভিত্তিতে দুদকের করা অভিযানে মিলেছে প্রমাণ। সুরাহা না মিলায় দুর্ভোগে ভুক্তভোগীরা। গত বছর মে মাসে জেলার জাহিদুল ইসলাম সহ পুরো পরিবারকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে স্ত্রী মুনা আক্তারের বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ 12 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আইনি জটিলতা এড়াতে স্ত্রী মুনা আক্তার ও তার পরিবার রিপোর্ট পরিবর্তনের চেষ্টা করে। এদিকে তথ্য বদলে দেওয়ার ভয় দেখিয়ে জাহিদুলের পরিবারের কাছেও মোটা অঙ্কের টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। আমার ছেলের তাজউদ্দিন মেডিকেলে পোস্টমর্টম করানো হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে সুখে কাতর মা লাভলি, কিন্তু তার সুখের মাঝেও রয়েছে হাসপাতালের কর্মকর্তাদের টাকা আদায়ের চাপ। এ বিষয়ে ফরেনসিক বিভাগের চিকিৎসকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। আপনারা টাকা দেন, টাকা দিলে আমরা আপনাদের পক্ষে রিপোর্ট দিব, আর নাইলে আমার আসামি পক্ষে এরা যোগাযোগ করছে, নাইলে ওদের পক্ষে রিপোর্ট চলে যাবে। 25 লাখ টাকা চাইছে, 20 লাখ দিলে আমরা রিপোর্ট দিব যে 20 কে মরছে। এটা বুলবুলে করছে, আর ডাক্তার এলো মামুনের সাথে দুইজন সহযোগিতা। তাহলে আপনি ওই টাকাটা রিটার্ন করলেন কই থেকে, কার কাছ থেকে নিলেন আপনি টাকাটা? যে দিছে তাকে জিজ্ঞাসা করেন, আমি জানি না ভাই। প্লিজ ভাই, আমি একটু স্যারা ডাকছি। আর আপনার ইয়াতে হাসপাতালে আপনার কর্মকর্তা হিসেবে আপনার পদবিটা কি? আমি ওখানে কার্পেন্টার হিসেবে কর্মরত। হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও মেলেনি কোনো বক্তব্য। তবে দুদকের অভিযানে এসব অনিয়মের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আউটসোর্সিং সহকারী যে ফরেনসিক ডিপার্টমেন্টের, তার একটা মোবাইল ফোন উদ্ধার করেছি। সেখানে আমরা তারা যে টাকার বিনিময়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে রিপোর্ট পরিবর্তন করে বা বিভিন্ন জনকে অনৈতিক সুবিধা দেয়, এরকম আমরা বিভিন্ন আলামত ওই মোবাইল ফোনে পেয়েছি, অর্থ লেনদেনের আলামতও পেয়েছি। তাছাড়া আমরা বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছি, তাতে আমরা দেখতে পেয়েছি যে তারা ইচ্ছাকৃত এই রিপোর্টগুলো ঝুলিয়ে রাখে। অবৈধ অর্থলোভ থেকে বেরিয়ে চিকিৎসা বিভাগের প্রতিটি কর্মকর্তা কর্মচারী দায়িত্বশীল হবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সুলতানা মরিয়ম, নাগরিক।